ধর্মসভায় প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি বড় শাস্ত্রজ্ঞানী ভাবে বুঝতে পাই। বিষয়টা হইল এই গুরু ভক্ত পালা এমনই একটা পালা যে পালার মধ্যে কোনো বাজে কোনো কথা বলা যায় না। আবার অনেক অনেক ক্ষেত্রে গুরু যিনি গায় শিষ্যকে বা ভক্তকে কোনো প্রকার কোনো প্রশ্ন করতে পারে না। যদি জিজ্ঞেস গুরু করে পরে মঞ্চে দাঁড়িয়ে কয় দিলেবান দয়ালের অভাব আছে, এই জন্য আমার কাছে জানতে চায়। ভালো অনেক কথা কর্তৃপক্ষ থেকে বলেছে দুটি করে প্রশ্ন করার কথা, কিন্তু আমার আজকের যিনি ভক্ত তিনি বললেন যে মনের মতো একজন গুরু পাইছি, মন থেকে খালি প্রশ্ন খালি উঠলে খালি উঠতেছে। পালা যখন শুরু হয়ে গেছে তখন আর ভাই আর বোন মা বলেই সম্বোধন করব। মা তোমার জীবনে যতগুলি প্রশ্ন শিখছো আজকে তুমি কইরো, কারণ চাল যখন তোমার দয়ালের কাছে দিছাও, চাউল যখন আমার কাছে তুমি দিছাও, তাহলে ভাতটাও তোমার আমার কাছে চাইতে হবে। আমি কম না, অন্যান্য বিষয়গুলো কয় কিছু কিছু আছে কই চাইল জেনে দিছাও এর থেকে ভাত চাও, কিন্তু মা আমি ওটা কম না, তোমার যা জানার দরকার তুমি জানো, অসুবিধা নেই, আমি না পারলে খালি না করে দেবো যে আমি জানি না। প্রশ্ন করতে কম করো না, কারণ আমার কাছে মুরিদ হইয়ে তুমি যদি অন্যান্য শিষ্যের মতো কও যে আনিস বাবার দরবারে 10 বছর ধরে ঘুরি, বাবাই আমার কিছুই দেয় নাই, হ্যাঁ কালকে যাইবে পড়ে মর, তারপরে দিনে লাইর মারা, হ্যাঁ তারপরে দিনে যে আমার রহিম বাবার কাছে, আমার আলিম চান্দের কাছে, একো কাছে যে খালি ঘুরবা আর খালি কইবে আমারে কোনো বাবাই আমারে কিছু দিল না, এর চাই তোমার বিষয়ই ভালো আছে। এইগুলা কইরো না, চাই যেহেতু দিছ তোমার যা জানার দরকার তা আমার কাছেই চাইবে নাকি, এজন্যই আমি তোমাকে অনুমতিটা আমি দিলাম, আমি কোনো বেজার হই নাই। কারণ প্রশ্ন বেশি বেশি করলে শরীরে ঢুকামে। তো ধন্যবাদ। প্রশ্ন বন্ধনা নিয়ে গেঞ্জাম লাগছে, এই যে পেস্টটা লাগাইবো বাবা, গানে বলছিলাম আসরে দাঁড়াইয়া প্রভু তোমার নাম করি স্মরণ, কোন গুণে, এটা দয়ালের কোন গুণ না, আমার কোন কর্ম গুণে, কারণ আমার দ্বারা ভজন সাধন কোনো কিছুই আমার হয় নাই, আমি করতে পারি নাই, এই জন্যই তো এই গান ধরছি আমি। আর নামে যদি ভুল থাকতো, নাম যদি সঠিক নাম আমি জানতাম, তাহলে তো আমার কর্ম হইত। কি করবো বাবা, এই জগতে পণ্ডিতের ঘরের পণ্ডিত যারা মহাপণ্ডিত তারা কি কয় যে আমি জানি না, জানলে এই কথা স্বীকার করে বাবা? তারা কেউ স্বীকার করে না। সুশীল সাগর একটা কথা কইছিল যে আতিক যারা মানে বেশি জানে কম এরা হইল ফকির, মানে বেশি বাবা তোমার চরণটা একটু গুছাও মঞ্চের দিকে বাবা, ওইভাবে পাও দিয়া বসাটা, তাহলে আর যারা জানে বেশি মানে কম এদের একটা নাম আছে, আর ফকিরের একটা নাম আছে বাবা। ফকির হইল আল্লাহর, আল্লাহ নিজে কইছে যে আমি ফকির হইল আমার ভেদ, আর আমি হইলাম নিজেই ফকিরের ভেদ। এইখানে কোনো কথা থাকে না। আর যারা পীরের নামে, আমি বলবো না যে সবাই পীর, সবাই ভালো, কিন্তু পীর শব্দটা কখনোই ভণ্ড হইতে পারে। অনেকে বলে যে ভণ্ড পীর, না, পীর কখনো
কখনো ভণ্ড হইতে পারে না, যিনি পীর সে কখনো ভণ্ড না। তুমি হয়তো ভণ্ডদের কাতারে পড়ো নাই, যদি পড়তা তাহলে হয়তো আমি বুঝতে পারছি, তোমার গানের মধ্যে আমি বুঝতে পারছি। জাতিক সরকারের সেকেল সুরতের মধ্যে আমার মহান মুর্শিদের সেকেল সুরত প্রতিষ্ঠিত করে যে শিল্পী গান করতে পারে ওইটা হলো এক নম্বরের তরিকতের শিল্পী। কারণ অভিনয়ে অনেক শিল্পীরা বলে থাকে যে আজকে হলে অভিনয় করার জন্য দাঁড়িয়েছি না বাবা, যদি অভিনয় করার কথা হয় তাহলে বাবা এখানে অনেক ভুল হয়ে যাবে। আমি বলবো যে না, আজকে বন্যা সরকার অবশ্যই অভিনয় করার জন্য দাঁড়ায় নাই, মূলত যে গুরু আর ভক্তের যে ভাবটা সেটাই যেন আমাদের মাঝে বজায় থাকে। আর এখান থেকে জানতে চাইছে যে আমার এই ওজুদের মাঝে হ্যাঁ পঞ্চ ওজুদ মজুদ আছে, আর ওর ভাষে তাহার বিচে। অনেক কঠিন একটি গান, ছোট বাজায় তোমরা, অনেক কঠিন একটা বিষয় যে কালেমা, এই কালেমা নিয়ে এই গানটা, কোন কালেমার রং কি, তার সেকেল সুরত কি, কোন কালেমায় কবর দিব, হ্যাঁ কোন কালেমা গড়ে যাইব, কোন কালেমায় আচ্ছা বাজান। এখন যেহেতু প্রশ্ন করছে আমার কিছু কথা আমার বাজান রাখতে হয়, অনেকে ভাববো জাতি সরকার হয়তো পারেই না, এই জন্যে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার যেহেতু প্রশ্ন করেছে আমাকে জবাব দিতে হবে। মাথার চুল যত বড়ই হোক একটা কেসির কাছে কিন্তু কিছু, এই জন্য আমি সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। যেহেতু গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। গানের পৃষ্ঠে গান করা, কথার পৃষ্ঠে কথা বলা, তার নাম হইলো পাল্লা করা। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। তাই আমি গানের পিছনে গান দিয়ে আমি তার মীমাংসা করে দেব আমার আনিস বাবার অনুরোধে। কোরআনে বলেছে আরশ ভাসে তাহার, আরে ফেলো যুগের মাঝে, আরে ফেলো যুগের মাঝে, আরে ফেলো যুগের মাঝে অজেবুল অজুল আছে। কোরআনে বলেছে আরশ ভাসে প্রেম রসে, কোরআনে বলেছে আরশ ভাসে প্রেম রসে। পাঁচটি শব্দে পাঁচটি বস্তু, পঞ্চজাতে মিশে কিন্তু পাঁচ অজুদ করেছে। হাইরে পঞ্চদেহে পঞ্চয়াত্মা কর্ত যে রয়েছে, কোরআনে বলেছে আরশ ভাসে প্রেম রস।
জাত এক করিয়া মানব ভাণ্ড বানাইয়া তোর কালেমা ভাণ্ডে দিয়া চেতন কইয়াছে তার তোর কালেমায় মোহাম্মদিনা যখনই ধরেছে তার শিখাইছে কোরআনে বলেছে নূর কলেমায় রং ধরিয়া আহমদি সুরাত নিয়া মোহাম্মদ নাম প্রকাশিয়া হবেতে এসেছে ওরে আহাদে কলমায় ফানা হইয়া পাকা রং ধরেছে মুর্শিদ রূপে প্রকাশ হইলে গোলারে বলেছে আর পাশেতে গোরা আরে গোলারে বলেছে আর পাশেতে গোরা বাংলা সরকার এই গানের মাঝে তোমার কাছে আমার অনুরোধ, যদি কোনো তোমার যে গানটা তুমি রাখছো যদি একটা কথাও ছুটে যায়, একটা কথাও বাদ পড়ে যায়, তাহলে তুমি যেন পুনরায় আবার রিপ্লে করে আমাকে জিজ্ঞেস করো। আর তোমার মন মতো তবুও মা কালকে যাই আর এক দরবারে করো না, জাতি সরকার বিশ্বাস করে শুনতেন না, জিজ্ঞেস করছে দেহ যেদিন করে যাবে কোন কলেমা তার সঙ্গে যাবে, দেহ যেদিন করে নিবে তোমার গুরু কলমা সঙ্গে যাবে, হাত কলেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে মুর্শিদ কলমা সঙ্গে যাবে, হাত কলেমায় আত্মায় রবে হিসাব আর নিকাশে ভাই রে যাহার হিসাব সেই নিবে ভক্তের আত্মায় মিশে, অবিশ্বাসে কোরআনে এসেছে আসে আমার কাছে প্রশ্ন করে
কওয়াজিক সরকার তোমার কাছে দুটি কথাই আমার জানিবার দরকার। তাহলে মুর্শিদ কলেমার সঙ্গে যাবে। আর একটি কথা জিজ্ঞেস করেছে যে নাম, আপনি কোন নামে আপনার দয়ালকে স্মরণ করেন? ও বাবা, এইটা তো তোমার জানার এখতিয়ার নাই বললে আমি মনে করি। কি করেন আপনারা? তোমার গুরু তার দয়ালকে কোন নামে ডাকে এটা একমাত্র তোমার গুরুই ভালো জানে। তোমার কর্ণকুহরে তুমি যেদিন বায়াত হয়েছো সেদিন যে তোমার দয়াল তোমাকে নাম দিয়েছে, তোমার যদি ঈমান ঠিক থাকে তাহলে তোমার ওই নামে প্রভু তোমার ডাকে সাড়া দেবে। এখন তোমার জন্য যেটা ইবাদত আমার জন্য ওটা নাও হইতে পারে, কারণ সাধারণ লোকের ইবাদত আর আল্লাহর ওলিয়া উলিয়াদের ইবাদত কিন্তু এক বিষয় না। তবে এখানে একটা বিষয় আছে, এক নাম নিলে জীবের যত পাপ সরে। আমার দিকে তাকিয়ে থাকবেন ভাই, আমার দিকে তাকিয়ে থাকেন, আপনি না পাবেন জীবের কি সাধ্য আছে কত পাপ করে। এই নাম, যে নাম নিলে সোলাও ভাসে, পাথরও ভাসে বাবা, এটা একমাত্র গুরু। ওই ভক্ত যখন ভক্তের কাতারে যায়, ভক্ত যিনি বাবা সে কোনোদিনই যেগুলো একটা জিজ্ঞেস করবে না। তুমি যেগুলা জিজ্ঞেস করছো, তোমাকে পালা দেওয়া হয়েছে ভক্ত, তুমি কলমা সম্বন্ধে তুমি জানো না? ভক্ত কি জানে না কোন কলেমা সঙ্গে যাবে? জানে না? অবশ্যই জানে। ভক্ত যে ওর কাছে তার মুর্শিদই সবকিছু, ও ওই গুরু ছাড়া মুর্শিদ ছাড়া ও কোনো কিছু চোখেই দেখে না। ওর প্রশ্ন করার সময় রাখো বাবা। আবার কয় বায়াতের দলিল। আজকে কেমন ভক্ত পাইলাম যে বায়াতের দলিলই বুঝে না, তুমি ভক্ত হইলে কেমবা? এই এগুলো শিষ্যদের কথা, যারা মুরিদ হয় নাই তাদের কথা। কিন্তু তুমি শিষ্য সেবক, হ্যাঁ শিষ্য বালক, তারপরে দাস সেবক, চারটা স্তর পাড়ি দিয়ে তারপরে তুমি ভক্ত হইছ। পেঁচ দিয়েও লাভ নাই, কারণ যারা পায়জামা বানায় না তারা জানে ঠিক মতো জায়গা মতো কোন জায়গাটা খালি রাখুন লাগবে। কইলে কইব কি যা আমার কথা কই নাই, এই যে কিছু আছে না তারা মুরিদ নাই। আবার কয় হাত উঁচা করেন কেরা কোরআন মানেন, কেরা কোরআন মানেন না। মুসলমান যারা তারা কি হাত না উঁচা করে পারবে? এই জন্যে কোরআন যেহেতু তোমার ভক্ত, ভক্ত ভূমিকায় থেকে আমার মাওলা আলী করিমুল্লাহ অজহু, যেটা হলো স্বভাবযুক্ত কোরআন, যেটা বাক্যযুক্ত কোরআন, যেই কোরআনের কথা বলে তোমার জিজ্ঞাসা থাকবে এখানে। তারপরও বায়াতের দলিল, পবিত্র কোরআন পাকের 6666টা আয়াত, প্রত্যেকটা আয়াতই এই আহলে বায়াত পীর মুর্শিদের কথাই ওখানে আছে। প্রত্যেকটা আয়াতই ওখানে আছে। তারপরে প্রমাণ দিতে গেলে সূরা নিসা থেকে শুরু করে ম্যাক্সিমাম 13-14টা সূরার মধ্যে এর প্রমাণ আছে। তবে যেটা সচরাচর আমরা যেটা কি করে থাকি, যেমন সূরা ফাতহার 10 নম্বর আয়াতের মধ্যে যেটা আমার আল্লাহ পাক আমার নবীকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দিয়েছিলেন যে হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আজকে আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলো, হ্যাঁ আপনার ওই হাতের উপরে আমি আল্লাহ পাকের কুদরতি হাতটা ওখানে ছিল। তাহলে বায়াতের কথা অবশ্যই দলিল আছে। মেয়েদের, নারীদের মুরিদের কথাও পবিত্র কোরআন পাকে আছে। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে নারীদেরকে আমার দয়াল নবীজি মুরিদ করেছেন। এখন বিষয় হলো এগুলা না, আমি তোমার কাছে আমি কোনো প্রশ্ন করতে পারবো না। তবে যেহেতু ভক্ত যেহেতু, তাহলে সেই স্তর পাড়ি দিয়া ভক্ত হইতে, ভক্ত আর গুরু, অনেকেই বলে গুরু আর ভক্ত হলো 19 আর এগুলা কয় না। না বাবা,
19 আর 20 না, এটা সমানে সমান। এই ঠিক কইছি, আমি কই নাই। সেই বলছে যদি ভক্তের মতো ভক্ত হইতে পারে কেহ, তাহলে ওই যে গুরু আর মাঝখানে আটটা আর থাকে না, বলছে না? তাহলে তো তুমি তো ওই আর বাদ দিয়ে দিছ, আর এর মধ্যে তো তুমি নাই। তাহলে অবশ্যই তোমাকে আমার কথা জিজ্ঞেস করার যায়। আমরা একটু ভাবের আদান প্রদান করব। এই গুরু শিষ্য পালা দিলে গুরু যে একটা সমস্যা, কারণ বাউল গানটা এর মধ্যে গুতাগুতি সার, গুতাগুতি না থাকলেও চলে না। গুরু শিষ্য পালা ঘোষণা দেওয়ার সাথে সাথে অর্ধেক মানুষ চলে গেছে। এই যে আমি খারাইব খারাই শুরু করবো, গুরু শিষ্য পালা নাও শুনলে মানুষ চলে যায়। কিন্তু যতগুলি পালা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পালাটা হইল এই গুরু আর হলো শিষ্য। কারণ আমরা রাত 11টা করি, 12টার পরে থেকেই শুরু হয় আমাদের যে পালাই দিই, আমরা এক জায়গাতেই সমন্বয় করি। আমার বাজান অত্যন্ত বিচক্ষণ মানুষ, গুরু মানুষ, তাই চিন্তা করেছে যে আমার দরবারে গুরু কথা ছাড়া অন্য কোনো কথা আলাপ আলোচনা হবে না। তাই চমৎকার। এবার মৌসুমী ফল, এই মৌসুমী ফলটা কি? এই ফলের রং কি? এই ফলের কি কইছে? হ্যাঁ, বীজ কয়টা, দানা কয়টা, এরকম কইছে না? দেখেন ওই যে বন্ধু ফিট করে রাখছে, ওই যে কামান, এই কামান আল্লাহ গনিকে শরীয় সরকারে তো খাইছে। আবার আমরাও যদি এর কথা কমু, আমার গনিকে ওই যে ফিট করে রাখছে। সমস্যা বলতে চাইও বলতে পারি না, তবে কিছু কথা না বললেই নয়। রশিদ সরকার একটা গান লিখছে যে সাবুত কালেমায় মানব দেহ কইরা লৌগা ফানা, কালেমা পড়লেই মুসলমান হইবা না। কালেমা তো ভয় বিশ্বাসের গাছ, সকলে জানে না। গাছের উপরে ভাগ 27 মান তক রয়েছে ঠিকানা, নিচের ভাগ হয় 7 জমিন তক অজুদা বড় না। ইমান নামের তৌহিদি ফল 5 ডালে 1 খানা। ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহকে তাকবর দিও। হাদিস কোরআন জানি, আমার কথা এখানেও না। এটা রশিদ সরকার তার ভাগে গান লিখছে। জীবন নামের ফল, এটা হলো তৌহিদি ফল, আর কালেমা তরফটা হইলো একটা বৃক্ষ, আর এটার আবরণ তাহলে যার যার মানব দেহটা দিয়ে হলো আবৃত করে রাখছে, যেটা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে হইল 12। এবার আসেন পবিত্র কোরআন পাকে 6666টা আয়াত আছে বাবা। এখন এই 6666 কি? এটা যার যার মানব দেহের ভিতরে আছে। এই 6666 লিখতে 4টা 6 লাগে, 4 6 24। এখানে তরিকতে 24-এর একটা হিসাব কি বাবা এখানে নিহিত রয়ে গেছে। তাই আমি বলবো, যেমন একটি গান আছে আপনারা শুনেছেন যে এশক গাছে আশেক নামের ফল ধরে, ওই ফলটি হয় 12 দানা, সুধন করে সাধু জনা, সাথে পাশে চোখ মিলনে প্রচার হইল সংসারে। এশক গাছে আশেক নামে ফল ধরে, এটা গেল ওই কবির কথা। এখন কিছু কথা না বললেই নয়। আর যে ফলটা, এটা ফুল ছাড়া ফল ধরে, বলছে না? ফুল ছাড়া ফল। আমাদের মাঝে আমাদের প্রশাসনিক কর্মকর্তা কোন, আমাদের থানা নির্বাহী অফিসার, ওনারা আমাদের মাঝে আসছেন। আমাদের আরস কমিটির পক্ষ থেকে, শিল্পীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে সতর্কবার্তাও, ওরস শরীফের পবিত্রতা যেন আমরা সকলেই রাখি। কেউ যেন কোনো প্রকার বাজে থেকে আমাদের মন যেন না যায়। আইনকে মাথায় রাখতে হবে, আইনকে শ্রদ্ধার সাথে আমাদের দেখতে হবে। এবার যে ফুল ছাড়া ফল হয় বাবা, মারাত্মক কথা না?
ফুল ছাড়া ফল হয়। হ্যাঁ মারে, আমার এই দেহের মাঝে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু আছে না? এই ষড়রিপুর 1 নাম্বার যেটা, যাকে বলা হয় কাম। এই কাম ভাবটা এটা যখন জাগ্রত হয় বাবা, এখানে যখন এই মায়ের কাছে যাওয়া হয়, আমি একটু ভাষায় বলি, যেহেতু তরিকতি মাহফিল একটু ভেঙে না বললে হবেই না। তার মধ্যে যখন যাওয়া হয়, আমার কিসে যাই? আমার এই দেহের মাঝে যখন কাম ভাব জাগ্রত হয় তখনই তো যাই। আর এই কাম ভাবটা জাগ্রত হওয়ার কারণে ওইখানে যাই আমি একটা বীজ রোপণ করে আসলাম। হ্যাঁ, ওইখানে যে বীজটা আমি রোপণ করলাম তার ফল, আর ফল হিসেবে বাবা আমরা প্রত্যেকে, হ্যাঁ, আমাকে বন্যা সরকারও ওর বাপে যদি ওর মায়ের কাছে এই বীজটা না দিত, হ্যাঁ, আর যে ফলটা যেটার কথা বলছে, এই যে এইটা যদি জাগ্রতই না হইতো তাহলে মায়ের কাছে যাইতে পারতো না। আর যখনই মায়ের কাছে গেছে তখনই বন্যা সরকার, পরিপূর্ণ বন্যা সরকার হয়ে আমাদের মাঝে এই যে নাইজে নাইজে গানও দেখতেছি। এইটাই হলো একমাত্র মৌসুমী ফল, যেটার কোনো ফুল নেই। কারণ কাম শক্তি জাগ্রত হইতে কোনো ফুল ছাড়াই এই কামটা জাগ্রত হয়েছে। আমি 3-4টা দিয়ে বুঝাইলাম, এক একজনের এক এক মত থাকতেই পারে বাবা। আলেম ওলামাদের সাথে বর্তমানে মিল নেই, আমাদের কিছু ফকির ফাকরা গাতে ফকির মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, পিতার সাথে পুত্রের সাথে মিল নাই, আর বয়তির সাথে মিল না থাকবো না। তবে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, আর কচুর মতো কচু হইলে অল্প জানে। এবার আপনারা যদি অনুমতি দেন আমি একটা কথা জিজ্ঞেস করবো, যদি অনুমতি দেন। যেহেতু বলছে যে গুরু প্রশ্ন করতে পারবে, আমি এত প্রশ্ন করিও না। আমি কোন শিল্পীর সাথে গান করতে গেলে গুরু ভক্ত পালা দিলে আমি কোনোদিনও প্রশ্ন করি না। এখন বিষয়টা হলো, ভক্ত গুরুই ভক্ত, ভক্তই গুরু। তরি নিয়ে একটা কথাও বলছে, আমি ওখানেও যাব না। আপনার কাছে আমার একটু কথা ধরা থাকবে, সেটা হইলো, যেহেতু তরিকতের অনুষ্ঠান, ইমানি ফল, মৌসুমি ফল সবকিছুই আমরা পাইলাম। এবার আপনি একটু ধরবেন, এই যে আমরা তরিকতের মানুষ না, এখানে তো আমরা বায়াত হয়েছি নাকি? আমরা একটু মোটামুটি সকলেই তো গুরু ধরা লোক। বায়াত পড়া নাই কেনা অনেক শিল্পীরা হাত উঁচা করায়, আমি তা বলবো না। যারা বায়াত হয়েছেন তো হয়েছেন, যারা বায়াত হন নাই, এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যেন আপনার প্রিয় মা বাবার সুরতকে সামনে রেখে আপনারা গান শ্রবণ করবেন। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের আমার। তা যদি হয়ে থাকে, এখন তরিকতের একটা বিষয় আমি একটু পেছ রেখে যাব। যদি আমার বাজানো অপরাধ ক্ষমা করবেন, আপনার সামনে গান করতে একটু ভয় লাগে। তরিকতের ভাই আর হইল বোন, বলছে না ভাই জানে বাইরে জ্বালা, কইছে। এই কথা কেউ কয় না যে ভাইয়ে জানে বোনের জ্বালা, বোনে জানে ভাইয়ের জ্বালা, এগুলা কয় না। গানের মধ্যে খালি কই ভাইয়ে জানে ভাই। আমি একটু বোনের জ্বালা একটু বুঝার লিগে আমি একটা কথা জিজ্ঞাসা সারা রাখতে, আর কোনো কথা আমি জিজ্ঞেস করবো। যেহেতু মা তো পালা ক্ষেত্রে বলতেই হয়, একটু জানার বিষয়। আবার উনি বলছে তো ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওকে বই নেবো আর ভাইয়ে জ্বালা মিটাবো। সে মিটা কোনটা? আমার তো মাই, কিন্তু
ওরা ওরা যে মুড়ি দিয়েছে আমার আনিস বাবার কাছে স্বামী স্ত্রী মিলে মুড়ি দিয়েছে না? অবাজান তোমার কাছে স্বামী স্ত্রী দুইজন মিলে মুড়ি দিয়েছে না? আছে না এরকম? আচ্ছা, তা যদি থেকে থাকে, আমরা তরিকতের মানুষের মধ্যে দেখবেন ওই আজকে অনুষ্ঠানে যা মুড়ি অমুক গুরু বোন আইব, তমুক গুরু ভাই আইব, হ্যাঁ ও গুরু বোন গো অনেক কিছুই কয়। কারণ এটা হলো গান, আর গানে হইলো জ্ঞান। একটু লক্ষ্য করে শুনবেন। তরিকতের ভাই জানে ভাইয়ের জ্বালা, তাহলে এখানে লিঙ্গান্তর করতে গেলে বইন ওই ভাইয়ের আকারেই আসছে। সে কারণে এই বলা হয় না যে ভাইয়ে জানে বইনের জ্বালা। আমার প্রশ্নটা হলো আপনার কাছে থাকবে, আপনারা স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি একই গুরুর কাছে বায়াত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ভাই আর বোন। সম্পর্কে হলো ভাই আর বোন, শুধু ভাই বোন না, তরিকতের ভাই আর বোন। আচ্ছা, এই তরিকতের ভাই বোন হইয়ে এই যে বছর বছর যে পয়বলাবান হয়, এটা করে আহে না, আরে ওটা নিয়ে জীবন দেয়, আরে ওটা আমার শোনা রে আমার আব্বা বাবা। হ্যাঁ, তরিকতের ভাই আর বোনের মধ্যে এই মিলন কেন্দ্রটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? আজকে তোমার জবাবের কারণে তরিকতের অনেক মানুষের ভুলটা ভেঙে যাবে। সারা রাতে একটা কথাই আমি জিজ্ঞেস করবো, আর কিছুই না। এই জন্ম নিয়ে তরিকতের ভাই আর বোন, কারণ তুমি তার গুরু বোন, সে তোমার গুরু ভাই, এখানে মিলনটা কিভাবে হয়? এই একটা প্রশ্ন, যেহেতু ভক্ত এই জন্য জিজ্ঞেস করলাম, আপনারাও শুনে যাবেন জবাবটা। যাই হোক, গানের মাঝে তার জবাব আমার হয়ে গেছে, আমি এত লেখেও নেই। যেটি কথা বলছি, গুরু ভক্তের বাহিরে কোনো কথা বলি নাই। আর পিছন থেকে কথা বলবেন, ভালো, ঠিক আছে, আপনারা গান শুনতে চাচ্ছেন জানি, তবে প্রশ্ন যদি করে, আর শিষ্য আর গুরু বলার মধ্যে গুরু যিনি গায় তার একটু সময় একটু বেশি লাগে। বাবা বিরক্ত হবেন না, কারণ আমরা আপনাদের সন্তান। আমার বাড়ি মাইঠে, দেলদুয়ারের শিল্পী, সারাটা বাংলাদেশে গান করে বেড়াই, সব জায়গায় যায় কিন্তু কই যে দেলদুয়ারের সন্তান আমি। তাই কালেমা সেকেল কি, সুরত কি, অজুদের মাঝে কয়টা অজুদ আছে, কোন আত্মায় কোন অজুদ, কোন অজুদের মধ্যে কোন আত্মা, সমস্ত কিছুর জবাব ইনশাল্লাহ হয়ে গেছে। এবার একটি কথা, একটি নবীজির একটি হাদিসে আসছে, আপনারা জানেন, ওয়ারাকা বিন নওফেল সর্বপ্রথম আমার দয়াল নবী যে পৃথিবীতে আগমন ঘটবে, এটা ভবিষ্যৎবাণী তাওরাত কিতাব থেকে উনি এই কথাটা স্বীকার করেছিলেন এবং বলছিলেন সেই আশায়, সেই অপেক্ষায়ও ওয়ারাকা বিন নওফেল ছিলেন। কিভাবে? আমার যখন দয়াল নবীজির কাছে হেরা গুহা পর্বতের মধ্যে যখন ওহী নাজিল হইতো, আপনারা সকলেই জানেন, কথা বলবেন না, পায়ে ধরে যাবেন। ওহী যখন নাজিল হইতো, ওহী নাজিল হওয়ার পরে দয়াল নবীজি যখন বিবি খাদিজার ঘরে যে শয়ন করতেন, ঘেমে কাতরাতেন যাইয়া খাদিজার ঘরে, উনি বিছানাতে শোয়া। বিবি খাদিজা মনে মনে ভাবলেন, ঘটনা কি? তাহলে কি কোনো কিছুতে আসর করলো কিনা, এরকম একটা ভয়ে তার যে চাচাতো ভাই ছিল এই ওয়ারাকা বিন নওফেল, খাদিজা আমার দয়াল নবীকে নিয়ে এই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। কারণ উনি ছিলেন পণ্ডিত, সে তাওরাত কিতাবের, এই কথা বললাম, তাওরাত কিতাবের বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন উনি। যাওয়ার পরে সাথে সাথে আমার নবীজিকে দেখে উনি মুচকি হেসে দিয়েছিলেন, কারণ এমন ঘটনা যে ঘটবে ওইটাও তাওরাত কিতাবে উল্লেখিত আছে। বলে কি হয়েছে? বলে আজকে উনি ঘরে এসে এরকম কাতরাচ্ছে, আমি স্বীকার করলাম যে নিঃসন্দেহে, হ্যাঁ, আপনি আমার সেই তাওরাত কিতাবে যে নবীর কথা আমি শুনেছি, নিঃসন্দেহে আপনি সেই নবী।
আর এই নবীটা স্বীকার সেদিন এই ওরাকা বিন নওফল সর্বপ্রথমেই উনি স্বীকার করেছিলেন। হঠাৎ করে কিছুদিন পরে আমার ওরাকা বিন নওফল অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমার নবীর কাছে যখন খবর গেল যে ওরাকা নওফল অসুস্থ, সাহাবীরা বললেন, হুজুর আপনি কি তাকে দেখতে যাবেন না? আমার নবীজি বললেন যে হ্যাঁ, চলো আমরা ওরাকাকে দেখতে যাব। সেদিন আমার এই দয়াল নবী কিছু সাহাবীদেরকে সাথে করে নিয়ে ওরাকা বিন নওফলের কাছে এসে বললেন, ওরাকা তবে শেষবারের মতো। সাহাবীরা যখন বললেন যে নবী, ওরাকা তো মুসলমান হয় নাই, ও তো কালেমা পাঠ করে নাই, তো আপনি শেষবারের মতো যেহেতু মৃত্যু সজ্জায় চলে যেতে পারে, আপনি দয়া করে ওরাকাকে কালেমা পাঠ করান। এখন আমার নবী ওরাকাকে বললেন, ওরাকা তুমি আমাকে একবার পাকে জবানে বলো যে কালিমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরাকার জবান বন্ধ হয়ে গেছে, ওরাকা কথা বলতে পারে না, অসুস্থ। শুধুই আমার নবীর দিকে একগ্র চিত্তে, পলক ছাড়ে না, আমার নবীর দিকে এককভাবে তাকিয়ে আছে, শুধু আমার নবীকেই দেখতেছে। দ্বিতীয়বার সাহাবীরা বললেন, হুজুর তো কিছুই বলে না, শেষবার আপনি আরেকবার তাকে জিজ্ঞেস করুন কালেমা পাঠ করবে কিনা। আমার নবী পুনরায় সেই ওরাকাকে জিজ্ঞেস করলেন, ওরাকা তুমি একবার বলো কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সাহাবীরা বললেন, হাই হাই সর্বনাশ, তাহলে তো ওরাকা, ওকে আমরা বাঁচাতে পারলাম না। শেষ সময়ে যদি কালেমা পাঠ না করে ওর মৃত্যুবরণ করে, তাহলে ওর মৃত্যুটা হবে জাহিলিয়াতের মতো। দয়াল, আপনি তো দয়াল, একটু আপনি আর একটা বার, মুসলমানেরই তো তিনবার, তাই না? দয়াল নবীকে বললেন যে আপনি আর একবার কৃপা করে মায়া করে ওরাকাকে বলুন যেন সে কালেমা তয়্যিব পাঠ করে। সেদিন নবীজি বললেন, ওরাকা শেষবারের মতো তোমাকে বলছি, তুমি কালেমা তয়্যিবটা পাঠ করো। সেদিন আর কথা বলতে পারে না, কোনোভাবেই কথা বলতে পারে না, শুধু আমার নবীর দিকে তাকিয়ে থাকে। এই অবস্থায় আমার দয়াল নবীর দিকে তাকিয়ে থাকতে থাকতে ওরাকার প্রাণ পাখিটা সেদিন আমার নবীর সামনে থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা বললেন, হুজুর সর্বনাশ, সর্বনাশ, ওরাকা তো মুসলমান হইল না, ও তো কালেমা পাঠ করতে পারলো না, তাহলে তো দোজখে চলে যাবে। আমার নবী সেদিন ধমকের সুরে সাহাবীদেরকে বলছিল, খবরদার তোমরা আমার ওরাকাকে দোজখবাসী বলবো না, কেননা ও কালেমা পবিত্র জবানে পাঠ করতে পারে নাই, কিন্তু ও কালেমা স্বচক্ষে দর্শন করে তারপর ওর মৃত্যু হয়েছে। কাজে ওর মৃত্যুটা কোনোভাবেই, ও কালেমাকে দেখেছে, যে একবার কালেমাকে দেখে ফেলে, যে কালেমাকে একবার দর্শন করে বাবা, তার আর কালেমা পাঠ করার কোনো কিছুই থাকে না। আর এই কালেমাটাই একমাত্র তোমার সঙ্গে যাবে, যেটা তোমার মুর্শিদ কালেমা। হ্যাঁ, আমার আনিস চান্দের ভক্ত যারা, একমাত্র ওই ভক্তর ভিতরে থাকতে হবে যে আমার আনিস চান্দের মতো রূপ এই জগতে আর একটাও নাই। এটাই সর্বশ্রেষ্ঠ কালেমা বাবা, এটা ভক্তের জন্য। কিন্তু এখন যদি আমি শরীয়তের দৃষ্টিতে চলে যাই, আমার গান হবে না, তরিকতের মানুষ বলবে যে নাতিক সরকারের জবাব হয়নি। এজন্য যার যার মুর্শিদ প্রত্যেকটা ভক্তের কাছেই তার স্বয়ং নগদ কালেমা। আর এই কালেমা যিনি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারছে, অন্তিমের সময় প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে বাবা, তখন যদি আমার আনিস চান কইয়া তার কোনো ভক্ত ডাক দেয় বাবা, আমার আনিস চান আর ঘরে থাকতে পারবে না, অটোমেটিক ওই ভক্তের সামনে যেয়ে পড়ে যাবে। এজন্য বাবা আমি অনুরোধ করে যাব, মুক্তি
একটি সনদ একমাত্র যার যার গুরু, তাই এই গুরু যারা আছে তারা একটু গুরু আশ্রয়ে থেকে সেবা যত্ন করবেন, ভজন করবেন। তাই আমার একটি ছোট করে একটি গান মনে পড়ে গেল। গুরু নাম যার অন্তরে তার কি আর জমে শুইতে পারে, আমি নাম যার অন্তরে তার কি আর জমে শুইতে পারে। যে হইয়াছে রে যে হইয়াছে পুরোরথী, যে হইয়াছে ছোট গুরুর ছবি রাখলে অন্তরায়, আমার আনিস চাঁদের ছবি রাখলে অন্তরায়, হনুমানে মুসরিয়া রামে পুরো ভক্ত এক জায়গায়, পুরো ভক্ত এক জায়গায়, পুরো ভক্ত এক জায়গায় হয় দয়ালের প্রেম বাজারে, আর কি আর জমে শুইতে পারে। মুর্শিদ নাম যার ভিতরে, রহিম নাম যার অন্তরে, আলিম নাম যার ভিতরে, আর কি আর জমে শুইতে পারে। যে হইয়াছে ভবন পারি দিবি যদি ভক্ত ভবন পারি দিবি যদি আনিস চাঁদে চরণ তুমি ধরো সত্য করি, চরণ তুমি সত্য করি গো, সত্য করি, চরণ তুমি সত্য করি গো, সত্য ভবন পারি দিবি যদি ভক্ত গুরুর সত্য কইরে ধর নিরবধি। সাত সমুদ্র তেরো নদী, সাত সমুদ্র তেরো নদী, সাত সমুদ্র সাত সমুদ্র তেরো নদী পারি দিবি অন্যায় আসে, পারে কি জমে শুনতে পারে। করোনাম যার ভিতরে পারে কি জমে শুনতে পারে। যে হয়েছে গুরুরিনা হইল না তোরা ভুইল
না দয়ালের হইল না ওরে ওই নাম হইল না আমার নিঃসন্দের না আরে হইল না ওরে ওই নাম হইল না তাহলে নাম হইল না ওরে ওই নাম হইল না তাহলে নাম হইল না ওরে ওই নাম হইল না ওই নাম তোমার সঙ্গে সাথী রে দয়ালে হইল না ওরে ওই নাম হইল না তাহলে নাম হইল না ওরে ওই নাম হইল না ওই আনিসান আমার ভালো বাসন রে মুর্শিদের নাম হইল না ওই নাম হইল না তাহলে নাম হইল না ওরে ওই নাম হইল না আনিসান জগতের সাল রে তার যতন কইরে রাইখে তাহলে নাম হইল না ওরে ওই নাম হইল না হইল না ওরে ওই নাম হইল না যেদিন তোমার এই কান পাখিটাই উড়ে যাবে রে যার যার গুরু ওরে ওই নাম হইল না তাহলে নাম হইল না ওরে ওই নাম হইল না ওরে ভব পারা পরের ঘাটে রে দয়ালে নাম হইল না ওরে ওই নাম হইল না হইল না ওরে ওই নাম হইল না যেদিন তোমার এই প্রাণ পাখি উড়ে যাবে রে সানাল দয়ালে নাম হইল না ওরে ওই নাম হইল না দয়ালে নাম হইল না ওরে ওই নাম হইল না ওরে ভাবে পারা পরে হাতে রে দয়ালে হইল না ওরে ওই নাম হইল না ওরে না হইল না ওরে ওই নাম হইল না যতন কইরা এই বাক্সে ভরে রেখো রে যার যার দয়ালে না হইল ওরে ওই নাম হইল না তাহলে নাম হইল না ওরে ওই নাম হইল না জন্ম মৃত্যুর অধীন হয় যারা এই জগতে জন্ম মৃত্যু কঠিন হয় যারা আজরাইলে হাতে তারা পড়ে যায় ধরা শাহজাহান কই ভক্ত যারা
তার কি আর জমে চুরিতে পায় আমার দরজার ভিতরে আর কি আর জমের শুনতে পায় যে হয়েছে সুররি হয়েছে সুররি তবে তার ওই করে তার কি আর জমে চুরিতে পায় আমার দরজার ভিতরে তার কি আর জমে চুরিতে পায় গুরু দরদি জন্ম মৃত্যুর অধীন হয়ে যারা সেদিন আজ রাইলে হাতে তারা করে যাই ধরা হাতে তারা করে যাই তারা করে যাই হাতে তারা করে যাই তারা করে যাই আমি সাউদার ভক্ত যারা আমি তাদের বন্ধু যারা আমি বাবা মুরিদ যারা পর গুরু নিবেই তারে আর কি আর জমে শুনতে পায় দরজার ভিতরে দয়াল নাম যার অন্তরে আনিস নাম যার ভিতরে আর কি আর জমে শুনতে পায় মজিবর নাম যার ভিতরে আমার মজিবর বাবা নাম যার ভিতরে আমার আনিস নাম যার ভিতরে আমার মজনু নাম যার ভিতরে আমার আলিম স্বামী নাম যার ভিতরে আমার রহিম নাম যার ভিতরে তার কি আর শ্রমে